জোহরের নামাজ পড়ে মোবাইল দেখছিলাম শুয়ে তখনই হাজব্যান্ডের চোখে নাকি একটা খাবার পড়ছে, গুলগুলা নাম। তো সে বলতেছে ছোটবেলায় নাকি সে এটা অনেক খাইছে, আমি খেয়েছি কিনা। তো আমি আসলে কখনো এগুলো খাইনি, দেখেছি বাজারে অনেক সময়, কিন্তু আমাদের ঘরে বানানো হয় নাই। তো বলতেছে আমি বানাতে পারি কিনা, আমি খাই নাই, বানাবো কি। তো পরে বললো এখন নাকি তোর ইফতারে খেতে ইচ্ছে করছে। তো পরে নেটে সার্চ দিয়ে দেখলাম যে নেটে আছে গুলগুলা। তো আমি ওখান থেকে দেখে বানানোর চেষ্টা করলাম আর কি। একটা আটা নিলাম, স্বাদ মতো লবণ, চিনি আর 1 চিমটির মতো আমি সোডা দিয়েছি আর কি। সোডা দিয়ে কিছু ড্রাই ফ্রুটসের গুঁড়া দুধ দিয়ে এটাকে আমি একটা আঠালো করে একটা ডো তৈরি করে নিয়েছি। আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুট কেটে নিয়েছি, কিশমিশ দিয়ে সব কিছু দিয়ে আমি ডোটা রেডি করেছি আর কি। তো ওরা অবশ্য ইস্ট দিয়ে করে, ইস্ট দিয়ে করলে হতো আরও ভালো হতো। আমার ইস্টের ডিবি আমি কোথায় ফালাইছি খুঁজে পাই না। তো পরে আমি ভাবলাম যে সোডা দিয়ে করার চেষ্টা করি। তো 2 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে দেখি 2 ঘন্টা পরে এরকম একদম চিটচিটে একটা আঠালো ডো হয়েছে। তো ওই ডোটাকে আমি গরম তেলের মধ্যে ভেজে নিব। তো প্রথমবার চেষ্টা করেছি, তো জামাই খেতে চাইছে। তো আমার হাজব্যান্ড সহজে কিছু চায় না, যেটা চায় এটা আমি চেষ্টা করি বানানোর জন্য। তো এখানে আমি একটু তেলে ভেজে নিয়েছি, ওই রকম ফুলা ফুলা হয় নাই, কোনো রকমই হয়েছে আর কি। বাট এটাই যে হাজব্যান্ড আর দেবর এত পছন্দ করে খাবে ইফতারে আমি ভাবি নাই। মিষ্টিটা একদম ব্যালেন্স ছিল, আর ড্রাই ফ্রুট ছিল, নারকেল ছিল, খুবই মজা লাগছে তাদের কাছে। আলহামদুলিল্লাহ তারা পছন্দ করেছে। পরবর্তীতে আরো ভালো করে বানাবো।